আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হয়তো আপনারা এটার সাউন্ডটি শুনতে পাচ্ছেন। ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সুতরাং আমরা যদি এই আয়াতের দিকে লক্ষ্য করি, বর্তমানে মুসলিম দেশগুলোতে এবং আমাদের দেশেও অনেক দল উপদলে বিভক্ত, মানে মুসলিমদের মাঝে কোনো আহ, একতা নেই বললেই চলে। আমাদের দেশে অনেকগুলো দল, মানুষ কি পরিমাণ নাস্তিকবাদ এবং ইসলাম বিদ্বেষের দিকে যে ঢুকে পড়ছে তা বলার বাহিরে, বলার কোনো অপেক্ষা রাখে না। অথচ আমরা ইসলামিক দলগুলোকে মানে অ্যাভয়েড করে চলি। যেরকম আমি গত 2 দিন আগে হয়তো একটা দেখছিলাম, মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখছি। ইসলামিক কুইজ নামে আর কি, মানে ইসলামিক কোয়েশ্চেন নামে এরকম একটা আইডি থেকে একটা তারা বুটের মানে ব্যবস্থা করছিল আর কি অনলাইনে। এখানে আমি দেখলাম যে বাংলাদেশের জামাতে ইসলাম যেটাকে আর কি ইসলামিক দল, এখানে মানুষ 66% মানে ভোট দিয়েছে, সমর্থন করেছে। মানে সবচেয়ে ভালো কোনটি দল আর কি, এরকম মানে একটা ভোটের আয়োজন করছিল। এখানে জামাত 66%, বিএনপি 17%, ইসলামী আন্দোলন বাংলাদেশ 13% এবং বাকি 4% হচ্ছে আওয়ামী লীগ। সো এখানে বোঝা যায় যারা সর্বশেষ, তারা তাদের পতনের আগে মানে ইসলামিক রাজনীতি, বিশেষ করে জামাত শিবির, জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। আজকে তাদের মানে বুট দিয়েছে মানুষ করেন্টে। আসল বড় কথা হচ্ছে যারা অনলাইনে থাকে, বিশেষ করে ফেসবুক কিংবা ইউটিউব চালায়, অথবা যারা এইসব বুটের মাঝে বুট দেয়, সাধারণত যারা ন্যূনতম এতটুকু পড়তে হলে অভিজ্ঞতা লাগবে যে মানে কি কোয়েশ্চেনটা করছে, যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল কোনটি, এতটুকু পড়ার অন্তত যোগ্যতা লাগবে। এখানে থেকে না দেখে আন্দাজি ভোট মেলা দিছে না। সো এখানে আমার এতটুকু ধারণা হলো যে বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর মাঝে ইসলামিক রাজনীতি, ইসলামিক দল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী অনেক বেশি গ্রহণযোগ্য এবং সমাদৃত। আর এই কারণে মানুষ এখানে অনেক বেশি পরিমাণে ভোট দিয়েছে, যারা ওদের অন্য দলগুলোর ধারে কাছেও নাই তাদের। এখন আমরা যদি বাস্তবিকভাবে যদি বাংলাদেশে মানে নিরপেক্ষ নির্বাচন হয় এবং সুন্দরভাবে মানে মানুষ ভোট দিতে পারে, আর ঠিক মতো যদি ইসলামিক দলগুলো পরিচালনা করে, বিশেষ করে ইসলামিক দলগুলো জামাত ইসলামের নেতৃত্বে যদি একটা অ্যালায়েন্স গঠন করে, একটা ইসলামিক জোট গঠন করে, নিঃসন্দেহে বাংলাদেশে ইনশাআল্লাহ তাআলা আগামীতে ইসলামী শাসন কায়েম হতে যাচ্ছে এবং ইসলামিক দলগুলো ক্ষমতা যাবে ইনশাআল্লাহ, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এটার অন্যতম একটা কারণ হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার পিঠ আর ওপিঠ। যারা গত 15 বছর ক্ষমতায় ছিল, যারা খেয়েছে, ঠিক তেমনই ভাবে ক্ষমতার বাইরে থেকে বিএনপি এবং তার অন্যান্য দলগুলো ক্ষুধার্ত 15 বছরে। সুতরাং তারা হাসিনার পতনের একদিন পরেই, 2 দিন একদিন যা দেখাইছে জাতিকে, মানে তারা অনেক বেশি এখন মানে আশ্বস্ত এবং অনেক বেশি আগ্রহী ইসলামিক দলগুলো, বিশেষ করে জামাত ইসলামী। আর বাংলাদেশে জামাতের নেতাগুলো এবং অনেক ইসলামিক ব্যক্তিত্ব অনেক বেশি ত্যাগ স্বীকার করছে। তারা ফাঁসিতে ঝুলিয়েছে, তারা শহীদ হয়েছে, তারা দেশের জন্য এবং ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে। আর এই ত্যাগের ধারে কাছে অন্যরা নয়, অন্যরা তো লুটপাট নিয়ে আছে, দেশের ক্ষতি নিয়ে আছে। তো আপনারা দেশের সাধারণ জনগণ এবং শিক্ষিত জনগণ, আপনারা সিদ্ধান্ত নেন না আগামীতে বাংলাদেশটা কার হাতে তুলে দেবেন। জামাতের যে ত্যাগ এবং জামাতের যে শিক্ষা এবং জামাতের যে মানে বাংলাদেশ নিয়ে তাদের আকাঙ্ক্ষা, এটার প্রতিফলন ঘটানোর জন্য হলেও ন্যূনতম একবার তাদেরকে একটা সুযোগ দিয়ে দেখেন আগামীতে বাংলাদেশ ইসলামিক দলগুলো কি করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেও মানে বাংলাদেশের প্রকৃত বন্ধু কারা। ওই সমস্ত ডানপন্থী কিংবা নামধারী ইসলামিক বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যারা আছে, ওরা নাকি আসলেও যারা ইসলামিক রাজনীতির সাথে জড়িত তারা। তো আপনারা একবার অন্তত পক্ষে তাদেরকে সুযোগটা দিয়ে চেষ্টা করতে পারবেন কি। দেখা যাক সামনে কি হয়, আপনারা কাকে ভোট দেন এবং বাংলাদেশ কিভাবে নিরাপত্তা নির্বাচন হয় কিনা, কিংবা বাংলাদেশের রাজনীতি আগামীতে রাজনীতির ব্যক্তিরা কিভাবে হ্যান্ডেল করে, এটাই দেখার বিষয়। আপনারা এটা দেখে শেয়ার করে দেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।